হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করব। পেজ নম্বর 187, স্কুলের নাম আলিপুরদুয়ার হাই স্কুল। প্রথমে একের দাগ বলছে x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্সের মান চেয়েছে। তাহলে লিখতে পারি √x-3 প্লাস -7 প্লাস 3 তার হোল স্কোয়ার সমানে 5। দেখো এখানটা সূত্র ফেলেছি x² - 2 × x × 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এটা বিয়োগ করলে কত আসবে -4 তার হোল স্কোয়ার। এরপর বর্গ করে দিয়েছি, তাহলে পেয়ে গেলাম x² - 6x প্লাস 25, কারণ 9 আর 16 যোগ করে 25 আর এদিকে 25 নিয়ে চলে এসেছি। তাহলে x² - 6x = 0, x কমন নিলে x × x - 6 = 0, তাহলে x এর মান 0 অথবা x এর মান 6। তাহলে সঠিক উত্তর হবে বি এরটা। 2 কোশ্চেন PQR ত্রিভুজে কোন PQR সমান 90 ডিগ্রি, PR 10 সেমি হলে PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? যেহেতু PR এর মধ্যবিন্দু S, তাহলে আমি বলতেই পারি যে এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, অর্থাৎ SQ সমান SR সমান 5 সেমি। 3 কোশ্চেন দেখো, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এটা প্রথম পেজেও ছিল। ধরি ক্রয়মূল্য হচ্ছে 10x টাকা, বিক্রয়মূল্য 11x টাকা, লাভ সমান 11x - 10x মানে x টাকা। তাহলে শতকরা লাভ x/10x গুণিত 100, x কাটলাম 0 0 কেটে 10 টাকা, শতকরা লাভ 10 টাকা। তাহলে এখানে আমি দাগ দেবো কোনটা? এরটা। এরপর দেখো 4 কোশ্চেন, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক আর মিনিটের কাঁটা 12 ঘন্টায় 12 বার ঘোরে, তাহলে গতিবেগের অনুপাত হবে 1:12। এরপর দেখো একটি সমুদ্র ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো সমুদ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য √ সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 তার স্কোয়ার। তাহলে 1/2 গুণিত 6 গুণিত √5 স্কোয়ার মাইনাস 6/2 তার স্কোয়ার, অর্থাৎ 2 থেকে এটা 3 পেলাম, 3 ইন্টু √25 মাইনাস 3 স্কোয়ার, 3 ইন্টু √25 মাইনাস 9, 3 ইন্টু √16 মানে 3 গুণিত 4 অর্থাৎ 12 বর্গ সেমি। এরপর দেখো 2 দেখে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক 2, 3 ও -1, 2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব চেয়ে ধরি ওয়াই অক্ষের ওপর বিন্দু স্থানাঙ্ক 0y, যেহেতু ওয়াই অক্ষের ওপর তাই x এর মান 0 লিখেছি। তাহলে √0 - 2 তার স্কোয়ার প্লাস y - 3 তার স্কোয়ার প্লাস দিয়ে 0 প্লাস 1 তার স্কোয়ার প্লাস y - 2 তার স্কোয়ার। তার মানে বিন্দুগুলো কত কত দিয়ে আছে? একটা দিয়ে আছে 2 আর -2 আর 3, 2 আর 3। তাহলে এই 0y থেকে এর দূরত্ব আর 0y থেকে -1 ও 2 এর দূরত্ব, এই দুটো দূরত্ব সমান করেছি। দেখো ক্যালকুলেশন করে y এর মান 4 বেরোবে, অর্থাৎ y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক 0, 4। এরপর দেখো একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত? এই অঙ্কটাও পড়ছে। ধরি দ্রব্যের মূল্য 100 টাকা, 100 টাকার 20% ছাড় মানে 20 টাকা ছাড়। এখন মূল্য 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, তাহলে 80 টাকা 10% ছাড় সমান কত? 80 গুণিত 10/100 মানে 8 টাকা ছাড়। তাহলে সমতুল্য ছাড় প্রথমে 20 টাকা, তারপর 8 টাকা, তার মানে 28 টাকা। এরপর দেখে দেবো 3টা, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিবরণ তালিকার মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীসীমানা ইউ হলে নিম্ন শ্রেণীসীমানা কত হবে? খেয়াল রাখো, আমরা জানি উচ্চ সীমা যুক্ত নিম্ন সীমা বাই 2 সমান মধ্যবিন্দু। সেখান থেকে ইউ প্লাস এল পেয়ে যাব 2m, আমাকে এল চেয়েছে, এল সমান 2m মাইনাস ইউ হবে। এরপর দেখো এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। দেখো প্রথমে এসি কর্ণটা এবিসিডি সামান্তরিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ করেছে, অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল এসিডি এর ক্ষেত্রফল সমান। এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ অফ 100 মানে 50 বর্গ একক। আবার পি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এবিসি হবে, অর্থাৎ হাফ অফ 50 মানে 25 বর্গ একক উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ধরি দৈর্ঘ্য হচ্ছে x সেমি, প্রস্থ হচ্ছে y সেমি, তাহলে পরিসীমা মানে কত? 2 × x + y, যেটা 34 দিয়ে আছে,
অর্থাৎ এক্স প্লাস ওয়াই 17 পেলাম, এটা 1 নম্বর করলাম। আবার ক্ষেত্রফল মানে কত, এক্স ওয়াই সমান 60 দেওয়া আছে, এটা 2 নম্বর করলাম। এখন এখান থেকে ওয়াই সমান 60/x পেলাম। এখন 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের জায়গায় 60/x বসাবো, তাহলে কী পেলাম, এক্স প্লাস 60/x সমান 17। তাহলে এক্স লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 60 সমান x সমান 17, তাহলে এক্স স্কোয়ার প্লাস 60 সমান 17x, মানে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0। দেখো 60 ভেঙে 5 আর 12 পেলাম, সেখান থেকে মিডল টার্ম করে এক্সের মান দুটো পাচ্ছি, হয় এক্স মাইনাস 12 সমান 0, তাহলে এক্সের মান 12 পাবো, আর এক্স মাইনাস 5 সমান 0, অর্থাৎ এক্সের মান 5 পাবো। এখন দৈর্ঘ্য 12 সেমি হলে প্রস্থ হবে 60/12 মানে 5 সেমি, তাই সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √12² প্লাস 5 স্কোয়ার মানে 13 সেমি উত্তর আসবে। এরপর দেখো একটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে, দেখে নেব। ধরি একটি টেবিলের মূল্য, ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর একটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে y টাকা, তাহলে x প্লাস ওয়াই সমান কত লিখব, 3000, এটা হচ্ছে 1 নম্বর করলাম। আবার এক্সের 15% লাভ মানে কত, এক্স গুণিত 15/100 মানে 15x/100 টাকা। ওয়াইয়ের 10% ক্ষতি মানে কত, ওয়াই গুণিত 10/100 মানে 10y/100 টাকা। এখন 3000 টাকার 8.1 লাভ বলেছে, তাহলে 3000 গুণিত 25/3%, অর্থাৎ 3000 গুণিত 25/3 গুণিত 100 করলাম, কাটাকাটি করে 250 টাকা। খেয়াল করো, এটা হচ্ছে লাভ হয়েছে, এটা ক্ষতি হয়েছে, মোটের ওপর লাভ এইটা হয়েছে, তাহলে এইটা মাইনাস এইটা সমান 250 লিখবো। এবার দেখো, যদি 100 লসাগু করি, 100টা ওদিকে পাঠাই, তাহলে 15x মাইনাস 10y সমান 25,000 পেলাম। 5 দিয়ে ভাগ করলে 3x মাইনাস 2y সমান 5000, এটাকে 2 নম্বর করে দিলাম। এবার খেয়াল করো, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করবো, আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করবো, তাহলে 2x প্লাস 2y সমান 6000 পেলাম, 3x মাইনাস 2y সমান 5000 পেলাম। 2y কেটে গেল, 5x সমান 11,000 টাকা, এক্সের মান পেয়ে যাব 2200, কারণ 5 দিয়ে ভাগ করলে এটা 2200 হবে, অর্থাৎ y সমান 3000 মাইনাস 2200 মানে 800। সেক্ষেত্রে উত্তর আসছে একটি টেবিলের ক্রয় মূল্য 2200 টাকা এবং একটি চেয়ারের ক্রয় মূল্য 800 টাকা। এরপর দেখো, অপনয়ন বা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলছে, দেখে নেব। দেখো, এটাকে 1 নম্বর করেছি, এটাকে 2 নম্বর করেছি। আমি 3x 3x দুটোকেই করতে চাইছি, তাহলে 3x মাইনাস 2/y সমান 5, এটাকে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 12/y সমান 12। এবার দেখো চিহ্নগুলো চেঞ্জ করেছি, তাহলে 3x কেটে গেল, এখানে পেয়ে গেলাম মাইনাস 14/y সমান মাইনাস 7, মাইনাস মাইনাস কাটলাম, ও 7y সমান 14, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম 2। তাহলে সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ y সমান 2 বসিয়ে পাই 3x মাইনাস 2/2 সমান 5, তাহলে 3x মাইনাস 1 সমান 5, সেক্ষেত্রে এক্সের ভ্যালু আসছে 2, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 2, y সমান 2। দেখো এগুলো সব উপপাদ্য দিয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আমি দেখে নেবো, এখানে একটা অঙ্কন দিয়েছে। দেখো, একটা সমবাহুত্রিভুজ অঙ্কন করতে বলেছে, ওর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে, যার একটি কোণ 45 ডিগ্রি। দেখো, প্রথমে 6.5 সেমি স্কেলের সাহায্যে আমি এঁকে নিলাম, তারপর একটা লাইন টানলাম, যেখান থেকে 6.5-এর মাপ নিলাম, বিতে বসিয়ে সি কাটলাম, বিতে বসিয়ে এ কাটলাম, সিতে বসিয়ে এ কাটলাম, তাহলে এবিসি ত্রিভুজ তৈরি হলো। এর পরের কাজ হচ্ছে আমাকে সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে দেখো, এখানে বিসি মানে 6.5, বিসির মাপটা নেব, এতে বসিয়ে কাটলাম বৃত্তচাপ, আবার সেই একই মাপ মানে এবির মাপটাই হচ্ছে 6.5, সিতে বসিয়ে কাটলাম, তাহলে এর সাথে বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিলাম। এরপর এখানে আমি বিসি বাহুকে সমদ্বিখণ্ড করলাম, পেলাম কোনটা, ডিটা পেলাম। এবার এটা হচ্ছে 90 ডিগ্রি, তো একে সমদ্বিখণ্ড করলাম, দেখো, তাহলে এই সমদ্বিখণ্ডক জুড়ে দিলেই ই বিন্দুটা পেয়ে গেলাম। এখন ডিসির মাপ নিয়ে ই থেকে এফটা কেটে নিলাম, সিএফ যুক্ত করে দিলাম, তাহলে পেয়ে গেলাম কোনটা, এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক সিডি ইএফ এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সিডি ইএফ এর ক্ষেত্রফল। এরপর দেখো, পরিসংখ্যা বহুভুজ, তোমরা পারবে এটা। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো সেটা একটু করে নেব। দেখো, এখানে আমাকে অতিভুজ 37 দিয়েছে আর একটা বাহু 35 দিয়েছে, তাহলে আমাকে এই বাহুটা দরকার, এটা যেহেতু ভূমি, তাহলে ভূমির দৈর্ঘ্য সমান √37² মাইনাস 35², সেখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 12 মিটার, তাহলে এটা 12 মিটার লিখে দিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ভূমি গুণিত উচ্চতা, তাহলে মানগুলো বসিয়ে 210 বর্গমিটার পেলাম। এর পরের যে অঙ্কটা দিয়েছে,
দেখে নেবো ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে, এখানে ভুল দিয়েছে। এবিসি ত্রিভুজ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে, তো ত্রিভুজটার ক্ষেত্রফল লাগে। দেখো ছবিটা এঁকেছি। প্রথম কথা এসি কর্ণ অঙ্কন করলাম। এবার সমকোণী ত্রিভুজ এবিসি এর এটা 5 এটা 12 হলে এসির মাপটা কত হবে? √5² + 12² মানে পেয়ে যাবো 13 সেমি। এবার শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ 5 × 12, সেক্ষেত্রে পেয়ে যাবো কত? 30 বর্গ সেমি। এবার দেখো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, আগে অর্ধ পরিসীমা বের করবো। তাহলে অর্ধ পরিসীমার দৈর্ঘ্যটা কত হবে? দেখো √s × s - a s - b s - c, সেক্ষেত্রে পেয়ে গেলাম অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে এইটা, 21 আসছে। সেখান থেকে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমি পেয়ে গেলাম 84 বর্গ সেমি। অর্থাৎ চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফল 30 + 84, কারণ এটা ছিল 30 আর এটা ছিল 84, দুটোকে যোগ করে 114 বর্গমিটার পেলাম, বর্গ সেমি পেলাম, সরি। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।